নীলাকাশ আবৃত্তি ও শ্রুতি নাটক কেন্দ্রের পক্ষ থেকে এখানে উপস্থিত সকলকে জানাই এই শীতের মরশুমে এক মুঠো রোদ্দুর সম ভালোবাসা। আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমরা শ্রুতি নাটক কন্যকা। শ্রুতি নাটক কন্যকা, একটি কন্যা সন্তান মানে একটি ঘরে ভালোবাসার প্রদীপ জ্বলে ওঠা, মেয়ের ছায়া, বাবার গর্ব আর পরিবারের আলোক পর্তিকা। একদিন সে পৃথিবী বদলে দেবে তার কোমল দৃঢ় ভালোবাসা দিয়ে। কন্যা সন্তান হলো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। তবুও এই সম্প্রতি দিনে আমাদের এই সভ্য সমাজ কন্যা সন্তান জন্মগ্রহণে দুঃখ প্রকাশ করে, সম্পর্ক নষ্ট করে। কন্যা সন্তান বোঝা নয়, তাকে আঁকলে রাখুন, ভালোবাসুন, বিনিময়ে সে আপনাকে দেবে অনেক ভালোবাসা। এই সামাজিক বার্তা নিয়ে আজ আমাদের উপস্থাপনা শ্রীমতী বনানী মুখোপাধ্যায়ের রচিত নাটক শ্রুতি নাটক কন্যকা। এই আঙ্গিকে উপস্থাপনায় ছুটি চরিত্রে শ্রীমতী কণিকা রায়, বিশিষ্ট বাচিক শিল্পী ও প্রশিক্ষিকা, এবং বাবার চরিত্রে আমি সুরজিৎ রায়। চলুন তাহলে শুরু করি আমাদের শ্রুতি নাটক শ্রীমতী বনানী মুখোপাধ্যায়ের রচিত কন্যকা। বাবা, বাবা, কি ব্যাপার? বাবা কি ঘুমিয়ে গেল নাকি? আমি তো চা বানাতে গিয়েছিলাম, এর মধ্যে বাবা ঘুমিয়ে গেল। ডাকবো? না না, বাবা জাগলেই আবার চেঁচামেচি শুরু করে দেবে। উফ, কি যে করি আমি! সারাটা জীবন বাবা একই রকম থেকে গেল, একটুও পাল্টালো না। জাগে, ডাকি তো একবার, তা না হলে আবার সেই চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে, আবার সেই বকুনি। বাবা, বাবা, তোমার চা এনেছি। সেই ঘুম ভাঙিয়ে চাললে, একই ঘুমের প্রবলেম, সারা রাত ঘুমোতে পারি না। তার উপর কি হয়েছে? সাত তাড়াতাড়ি আমাকে না জাগালে চলছিল না নাকি? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, তাই। ঠান্ডা হয়ে যাচ্ছে বলে যে মানুষটা ঘুমোচ্ছে তাকে জাগিয়ে দিতে হবে? বলি হারে, রাগ করছো কেন বাবা? আমি তো তোমার ভালোর জন্য এনেছি, তুমি তো এই সময় চা খাও। থাক, আর ভালোর দরকার নেই। ঘুম যখন ভেঙেছে তখন চা খেতেই হবে। টেবিলটা একটু টেনে দেবো? থাক, আর অত দয়া দেখাবার দরকার নেই, আমি নিজেই করতে পারবো। ও, সেই ঠান্ডা চা। ঠিক আছে, আবার গরম করে আনছি। গরম করা চা আমি খাই না, এ কথাটা কত লক্ষবার বললে মাথায় ঢুকবে? হ্যাঁ, আমি আবার চা করে আনছি বাবা, এক্ষুনি নিয়ে আসছি, দাও। আর আমি পারি না, সারা জীবন শুধু গালমন্দ, আর ভাল লাগে না, বলতে গেলে জন্ম থেকেই। বাবা কি শেষ বয়সে এসেও একটু নরম হতে পারে না? দূর, ভাল লাগে না। যাই, চাটা আবার দিয়ে আসি। তবে আজ আমি বাবাকে বলবই, আমার যতই কষ্ট হোক, যতই ভয় লাগুক, আজ আমি বলবই। বাবা, এই যে চা এনেছি। এক কাপ চা করতে ঠিক কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, কি হলো? কথাটা কানে যাচ্ছে না নাকি? উত্তর দেবার কোনো প্রয়োজনই নেই। উত্তর দিলে তো তোমার ভালো লাগবে না বাবা, তার চেয়ে বরং চুপ করে থাকাই ভালো। ও, উত্তর দিলে বাবা, বেশ উচ্চ সেই জবাব পাওয়া গেল তো, অনেক উন্নতি হয়েছে তো দেখছি। আর কতদিন, আর কতদিন চুপ করে থাকবো বাবা? একদিন তো আমাকে কিছু বলার সুযোগ দাও। বলে ফেললেই তো হয়, আমি তো কাউকে আটকে রাখিনি। তা রাখনি, তবে এতটাই আতঙ্কে রেখেছো যে এই 30 বছর বয়সে এসেও কিছুই বলার সাহস করে উঠতে পারলাম না বাবা। তা আজ হঠাৎ এত সাহস জোগালো কে? বলবো বাবা, কে সাহস জোগালো বলবো? শুনলে তুমি কষ্ট পাবে না তো? থাক, আমার কষ্টের জন্য ভাববার দরকার নেই। আমি জানতে চাই এত সাহস জোগানোর সাহসটি কার? দিদি, দিদি, তোমার বড় মেয়ে দিদি, সেই দিয়েছে সাহস। কে? রিনা? হ্যাঁ বাবা, রিনা, বলেছে। তোমার বড় মেয়ে। হ্যাঁ হ্যাঁ, রিনা। তবে বড় মেয়ে বলাটা বোধহয় ঠিক হবে না, বলা উচিত তোমার মেয়ে, তোমার একমাত্র আদরের মেয়ে।
তো তুমি কোনোদিনই মেয়ে বলে গণ্য করনি, স্বীকার করোইনি কোনোদিনই না। ফালতু কথা শোনার আমার অভ্যেস নেই। রিনা কি বলেছে? বলেছে আর কতদিন পড়ে পড়ে মার খাবি, আর মার খাস না ছুটি, একবার সোজা হয়ে দাঁড়া, ওই মানুষটার মুখোমুখি কিছু বল, একবারের জন্য বল। ওই মানুষটা আমাকে ওই মানুষটা বলেছে? হ্যাঁ, তুমি বোধহয় ভুলে গেছো, তোমার দিদির বিয়ের পর থেকেই তোমাকে দিদি কথাও বলে না তোমার সঙ্গে, বাবা বলেও ডাকে না, বলে ওই লোকটা, ওই মানুষটা। ও চুপ, একদম চুপ। চুপ কেন বাবা, সত্যি বলছি, তোমার অসুখের খবর পেয়ে দিদি বলেছিল না আমি ওনাকে রাখবো না, তোমার সবচেয়ে প্রিয় ভাইপো গোড়াদা এক বাক্যে বলে দিয়েছিল আমি কাকাকে রাখবো না, তোমার ছোট ভাই ছোট বোন কেউ রাখলো না তোমাকে, শুধু পড়ে রইলাম আমি। দরকার নেই, দরকার নেই, দরকার নেই কোনো দয়ার। একাই থাকবো আমি, হ্যাঁ একাই থাকবো আমি, কারুর দয়ার ভিখারি আমি নই। কিন্তু আমি তো পারলাম না বাবা, আমি ওনাকে রাখবো না, আমি ওনার যা খুশি হোক আমি বলতে পারলাম না। যে লোকটা আমাকে কোনোদিনই ভালোবাসলো না, আদর করলো না, কোলে নিল না, দেখলো না, আমি তাকে বলতে পারলাম না বাবা। শুধু দিদি আমাকে ছোট থেকে সামলালো, কিন্তু যে লোকটা কিছুই আমার জন্য করলো না, আমি কেন তাকে ফিরিয়ে দিতে পারলাম না বাবা? আমি কেন ওনাকে বলতে পারলাম না আমি আপনাকে রাখবো না? কেন বাবা? তা হঠাৎ এই পরম দয়াবতী হবার কারণটা কি জানতে পারি? নিশ্চয়ই জানতে পারবে বাবা, কারণ যদি তুমি এই বাড়িতে থাকো তাহলে আমি সারাক্ষণ তোমাকে দেখতে পাবো, যা কখনো পাইনি। অনেকবার বাবা বলে ডাকতে পারবো, যা কোনো দিন পারিনি। নিজের হাতে রান্না করে খাওয়াতে পারবো, যা কখনো কল্পনাও করিনি। তাই বাবা, আজ হঠাৎ দয়াবতী হওয়ার প্রয়োজন পড়লো। না, কোনো দরকার নেই, তার কোনো দরকার নেই। আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। সেটা যে আর হবার নয় বাবা, সেটা তুমি ভালো করেই জানো। তোমার শরীরের একদিকটা পড়ে গেছে, তুমি ভালো করে বসতেও পারো না, দাঁড়ানো তো দূরের কথা। তার আবার তোমার হার্টের অবস্থা এতই মারাত্মক খারাপ হয়েছে, সেটা হয়তো তোমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি চলে যেতে চাইলেই তো আর আমি তোমাকে ছাড়তে পারবো না বাবা। না, তা হবে না, আমি যাবই, যে করে হোক আমি যাবই। তুমি কবে যাবে তা আমি জানি না বাবা, কিন্তু তার আগে তোমাকে যে একটা জবাবদিহি করতে হবে, সেটা না শুনে আমি তোমাকে ছাড়বো না বাবা। তার মানে? হ্যাঁ, তার মানে এই সমস্ত অ্যাবসার্ড কথা শোনার সময় আমার নেই, কিন্তু আমার ইচ্ছেও নেই, আছে, আমার প্রবৃত্তিও নেই। আমার আছে বাবা, আমার সব ইচ্ছে আছে, আমার প্রবৃত্তিও আছে। বলো বাবা, বলো। কি বলতে হবে আমায়? তুমি একটা ছেলে চেয়েছিলে মন প্রাণ দিয়ে, মাও বোধহয় তাই চেয়েছিল, আর সেটাই তো স্বাভাবিক বলো। একটা মেয়ের পর একটা ছেলে, এটাই তো স্বাভাবিক, কিন্তু ভগবান তো চাইলেন না। আমার কিন্তু এত সময় নেই। দিদি হবার 10 বছর পর সন্তান হলো, কিন্তু মেয়ে আমি, আর নিমেষে ব্যক্ত হয়ে গেলাম মা মেয়ে দুজনেই। ঘেন্নাই রাগে মুখ ফুরিয়ে নিলে তুমি, একবারও চেয়ে দেখলে না মেয়েটা সুন্দর না কুৎসিত, ফর্সা না কালো। কিন্তু আমার কি দোষ ছিল বাবা? পরপর দুটো মেয়ে হওয়ার পরে আমার কি অপরাধ ছিল বলতে পারো? 10 মাসের যন্ত্রণা তো মাকেও ভোগ করতে হয়েছে বলো। আমার কিন্তু ভালো লাগছে না, ভালো তো আমার কোনোদিনই লাগেনি বাবা, আজও ভালো লাগছে না। তোমার উত্তরটা তুমি পেলাম না বাবা। আমায় তো বলতেই হবে। একবার ভাবো তো, আমাদের মা মেয়ের কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল? তোমার মেন্টাল টর্চার এতটাই ভয়ঙ্কর ছিল যে মা বিছানা ছেড়ে উঠতে পারলেন না, ভয় পেতে পেতে একদিন শেষ হয়ে গেলেন। দিদি আগলালেন আমাকে মায়ের মতো। ছোট ছিলাম, কিন্তু একটু তো বোঝবার বুদ্ধি হয়েছিল। তোমার এই কষ্ট দেওয়া, তোমার এই নির্যাতন সব আমার জন্য। আমার লজ্জায় ঘেন্নায় মরে যেতে ইচ্ছে করতো বাবা, আমার মরে যেতে ইচ্ছে করতো। শেষ হয়েছে বক্তৃতা। মনে পড়ে বাবা, একটু মনে পড়ে? কেন এমন করেছো বাবা? আমাদের দুজনের জন্য সারা জীবন, আমাদের দুজনের সঙ্গে কেন এমন করেছো বাবা? তুমি বলো। বেশ করেছি আমি। কেমন লাগছে শুনতে? হ্যাঁ, কেমন লাগছে? যদি বলি রিনা ছাড়া বাড়ির আর কারুর সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করতো, রাগ করতো, বিরক্তি লাগতো, কেমন লাগবে শুনতে? হ্যাঁ,
অনেক অনেক আশা নিয়ে বসেছিলাম একটা ছেলের জন্যে। রিনাকে আদর করতাম আর অপেক্ষা করে থাকতাম সেই ছেলেটার জন্য, যাকে ভেবে আমার সব আনন্দ, সব আকাঙ্ক্ষা, সব ভাবনা বেড়ে উঠেছিল। রিনা যত বড় হচ্ছিল ততই আমার ধৈর্য চলে যাচ্ছিল। তাই যখন আমার বাবা হচ্ছি এই খবরটা জানলাম, তখন মনে হয়েছিল এই তো এসে যাচ্ছে আমার ছেলে, আমার আত্মজ, আমাকে জল দেবার একমাত্র অধিকার, বাবা! আমার বংশ প্রদীপ। তার জন্যেই আমার বেঁচে থাকা, তার জন্যেই আমার বসে থাকা। কিন্তু হলো না কেন? ভগবান দিলেন না কেন? কেন দিলেন না? আমি কি দোষ করেছিলাম? হ্যাঁ, তার বদলে যাকে পাঠালেন তাকে দেখবার আগে আমি মরে গেলাম না কেন? বলো না বাবা, একবার তো তাকে তুমি দেখতে পারতে বাবা। না, তাকে দেখবার ইচ্ছে আমার তখনও ছিল না, এখনো নেই, কোনোদিনও হবে না। কিন্তু তাকে তো তোমার একবার ভালো করে দেখতে হবে বাবা। একটিবার তার মাথায় হাত দিতে হবে, একবার তাকে ছুটি বলে ডাকতে হবে। সে তো ছোটবেলা থেকে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে বসে আছে বাবা। একবার ছুটি ডাকতে শোনবার জন্য এত বছর অপেক্ষা করছি বাবা। আমি জানি মা এখন ওপর থেকে দেখছে আর ভাবছে একবার ওর বাবা ছুটিকে ডাকবে, একবার ওর মাথায় হাত দেবে। আমার কষ্টের চাইতে মায়ের কষ্ট অনেক বেশি ধাক্কা মারে বাবা। এত কথা কখনো বলিনি, আজ সাহস করে বলছি, তোমার পায়ে পড়ি বাবা। একবার আমার হাতটা ধরো, একবার বলো মাকে, একবার বলো শোভা আমি পেরেছি, ছুটির হাতটা ধরতে আমি পেরেছি। বলো না বাবা, একবার বলো না গো বাবা। বাবা কি হলো তোমার? কষ্ট হচ্ছে বাবা? জল দেবো? দাঁড়াও আমি জল আনছি। বাবা তুমি আমার ছুটি বলে ডাকলে বাবা, তুমি আমার ছুটি বলে ডাকলে। ছুটি মা, আমার কাছে একবার বস মা। হ্যাঁ বাবা, একটু জল খাও, এই নাও, এই তো তোমার কাছে বসেছি, দেখো বাবা। একটু ধর মা। হ্যাঁ বাবা, মা গো, তুমি কি দেখতে পাচ্ছ মা? তোমার ছুটি তার বাবার হাত ধরে বসে আছে গো মা। আর কেঁদো না মা, আর কেঁদো না। এই দেখো আমি বাবার মাথায় হাত বোলাচ্ছি মা। তোমার ছুটির আর কোনো কষ্ট নেই গো মা, কোনো কষ্ট। আরেকবার ডাকো না বাবা, আর একবার এই ডাকটা শুনবার জন্য এতদিন অপেক্ষা করে আছি বাবা। আর একবার ডাকো না বাবা। বাবা গো, আমার আর কোনো কষ্ট নেই, আমার আর কোনো কষ্ট নেই মা। কষ্ট দেব না মা। বাবা